দিস ইজ ফর ইউ পাপা। হ্যাঁ, উর্ভিল পাটেলের বাবা আজ নিশ্চয়ই গর্বিত। তার ছেলে আইপিএল ইতিহাসে দ্রুততম 50 করে ফেলেছে সুযোগ পেয়েই। চেন্নাইয়ের একাদশে জায়গা হয়েছে, ওয়ান ডাউনে ব্যাটিং করতে নেমেছেন আর দেখিয়ে দিয়েছেন কিভাবে 13 বলে 50 তুলে নিতে হয়। সেই সাথে আইপিএল ইতিহাসে এর আগে যা কেউ করতে পারেনি সেটাই করে দেখিয়েছে উর্ভিল পাটেল। আপনি জানলে চমকে যাবেন যে প্রথম 8 বলে 7টাই বাউন্ডারি হাঁকিয়েছিলেন উর্ভিল পাটেল, যেখানে প্রথম বলটা সিঙ্গেল আর বাকি সবগুলো বাউন্ডারি। তাই তো 8 বলেই 41, যেখানে টানা 5টি ছক্কা হাঁকিয়েছেন। ভাগ্যিস সেই বাউন্ডারিটা যদি 4 না হয়ে ছক্কা হতো, তাহলে পরের 7 বলেই 7 ছক্কা হাঁকানোর রেকর্ড গড়তে পারতেন। কিন্তু মাঝখানে একটা 4 এসে সবকিছু উলট পালট করে দিয়েছে। এরপর দারুণভাবে 50 তুলে নিলেন এবং সবাইকে বললেন নমস্কার চেন্নাইবাসী, সবাই কেমন আছো। পকেট থেকে চিরকুট বের করলেন আর সেখানে লেখা, বাবা এই 50টা তোমার জন্য। নিজের বাবাকে 50 উৎসর্গ করলেন, আইপিএল ক্যারিয়ারের প্রথম 50 বলে কথা। সেই সাথে নিজের দলকে জিতিয়েছেন 5 উইকেটের বড় ব্যবধানে। লখনৌ সুপার জায়ান্টের বিপক্ষে চেন্নাই সুপার কিংস জিতে গেছে 5 উইকেটের বড় জয়ে। যদিও শেষ দিকে এসে খেই হারিয়ে ফেলেছে চেন্নাই সুপার কিংস, তবে শিবম দুবে ম্যাচটাকে দারুণভাবে ফিনিশ করেছেন। এর আগে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 203 রানের লড়ক সংগ্রহ দাঁড় করায় লখনৌ সুপার জায়ান্ট। দলের হয়ে সর্বোচ্চ 33 বলে 85 রান করেন জস ইংলিশ। আর জবাবে ব্যাটিং করতে নেমে ওই যে বললাম, চেন্নাই সুপার কিংসের শুরুটা ছিল দুর্দান্ত। একটা ব্যাটসম্যান যখন 13 বলেই 50 করে এবং শেষ পর্যন্ত খেলে 23 বলে 65 রানের ইনিংস, সেখানে আর ম্যাচের বাকি কি থাকে। আজকে বিশ্ব মা দিবস, তবে মা দিবসের দিনে কেউ বাবাকে এভাবে চিরকুট দিয়ে গর্বিত করবে, সেটা ছিল একেবারেই অপ্রত্যাশিত। অনেকেই প্রথমে ভেবেছিল হয়তোবা মায়ের নামে কিছু একটা করেছে উর্ভিল পাটেল, কিন্তু না, হয়তো তার ক্রিকেটার হওয়ার পেছনে সবচেয়ে বেশি অবদান তার বাবার। তাই বাবাকে নিজের আইপিএল ক্যারিয়ারের প্রথম 50টা উৎসর্গ করা যেতেই পারে।